এনসিপির সম্প্রতি যে দুই একজন পদত্যাগ করেছেন তাতে আমরা ব্যথিত। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি। দলীয় ফোরামে অধিকাংশের সম্মতির ভিত্তিতেই আমরা একটা সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছি। যাদের এই সিদ্ধান্তের প্রতি যাদের ভিন্নমত রয়েছে, আমরা সেই ভিন্নমতকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেমন সংখ্যাগরিষ্ঠের মতামতকে শ্রদ্ধা করি, তেমনইভাবে নোট অফ ডিসেন্টের জায়গা থেকে তারা ভিন্নমত পোষণ করেন, তাদেরকেও আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি যে তাদের যে পদত্যাগপত্রটা আমাদের কাছে জমা করেছেন সেটা এখন অফিসিয়ালি গৃহীত হয়নি। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা চলমান রাখবো এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সংস্কারকে বাস্তবায়নের জন্য বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই বিচারকে কার্যকর করা, একটা দুর্নীতিমুক্ত এবং এই বাংলাদেশে আধিপত্যবাদী যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলোকে পরাস্ত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার যে লড়াই, সে লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা আমরা একতাবদ্ধ থেকে দলীয় সিদ্ধান্তের প্রতি আমরা নিজেদের সমর্থন ব্যক্ত করে আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই ইনশাআল্লাহ। জামাতে ইসলামী এবং তাদের যে 8 দলীয় জোট তাদের সঙ্গে একটা নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি এবং আমাদের সারা দেশেই আমাদের প্রার্থীরা যারা ছিলেন তারা যেখানে সমঝোতার বিষয় রয়েছে সেখানে তারা উইথড্র করবেন, আবার আমাদের যেখানে রয়েছে সেখানে অন্য দলের যারা রয়েছেন তারা উইথড্র করবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এই 300 আসনে আসন বিন্যাসগুলো এবং গঠনের যে বিষয়গুলো আছে সেটা আমরা আপনাদের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করব। এবং আপনারা জেনে থাকবেন যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচন শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনটা, শুধুমাত্র সরকার পরিবর্তন বা সরকার গঠনের নির্বাচন না, এই নির্বাচনটা গণভোটের মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়নের জন্য বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার একটা নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তারা যেন সংস্কারের পক্ষে থেকে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে থেকে গণভোটে তাদের হ্যাঁ ভোট প্রদান করার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে নতুন করে গড়ার যে সুযোগ, সেই সুযোগকে তারা যেন সঠিকভাবে বাংলাদেশে বাস্তবায়নের একটা পথ তৈরি করেন, সেজন্য বাংলাদেশের আপামর জনতার কাছে আমরা আমাদের আহ্বান রাখতে চাই।